আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন কোরআন অধ্যয়ন করি একটা বিষয় আমরা প্রায়শই লক্ষ্য করি যে আল্লাহ যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে বলেন এর পরবর্তীতে আল্লাহ প্রায় বলেন আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন। এই ধরনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল হওয়ার কথা বলেন, গবেষক হওয়ার কথা বলেন এবং আমাদেরকে বুদ্ধিমান হওয়ার কথা বলেন। তো এর পিছনে আসলে কারণ কি? এর পিছনে অনেকগুলো কারণের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, দুনিয়া আখেরাত সফলতার জন্য যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে জিনিসটি আপনার মধ্যে থাকতেই হবে সেটা হচ্ছে চিন্তাশীল হওয়া, গবেষণা করা, বুদ্ধিমান হওয়া। আপনি দুনিয়াতে সফল হতে চান, আপনাকে বুদ্ধিমান চিন্তাশীল হতে হবে। আপনি আখিরাতের ক্ষেত্রেও যদি আপনি ভালো কিছু করতে চান, আপনাকে বুদ্ধিমান এবং চিন্তাশীল হতে হবে। দুনিয়াতে আপনি যে সকল মানুষদেরকে দেখেন যাদেরকে আমরা সাকসেসফুল হিসাবে ডিফাইন করি, তারা সবাই বুদ্ধিমান, তারা সবাই গবেষক, তারা সবাই জ্ঞানী। আর যারা হচ্ছে অ্যাভারেজ পিপল, তাদের মধ্যে জ্ঞানের, চিন্তাশীল হওয়ার অনেক সীমাবদ্ধতা রয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আল্লাহ যখন আমাদেরকে কোনো কিছু চিন্তার কথা বলেন, আপনি দেখবেন আল্লাহ তাআলা বড় বড় জিনিসগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে বলেন। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে নবমণ্ডল নিয়ে চিন্তা করতে বলেন, ভূমণ্ডল নিয়ে চিন্তা করতে বলেন, কিয়ামত সম্বন্ধে চিন্তা করতে বলেন, সমুদ্র, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, এই ধরনের বিষয়গুলো যেগুলো অনেক বড়, সেই সকল বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে বলেন। সাইকোলজির ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এবং গভীর একটি কথা আছে যে মানুষ জীবনে যা হতে পারে তা সবই তার চিন্তার ফসল। এই কথাটা খুবই গভীর, তা আমি খুবই ছোটোভাবে বলি বা খুবই সহজভাবে বলি। ধরুন, আজকে যে ব্যক্তিকে আমরা প্রেসিডেন্ট হিসাবে দেখি বা যে ব্যক্তি কোনো একটি দেশের প্রেসিডেন্ট, সে বাংলাদেশের হোক, আমেরিকার হোক, ইউকের হোক, যে কোনো দেশের হোক, আপনার কি মনে হয় সে রাতারাতি প্রেসিডেন্ট হয়ে গিয়েছে? অথবা আপনি যে কোনো বিজনেসম্যানের কথা ধরুন, অথবা আপনি যে কোনো পাওয়ারফুল মানুষের কথা বলুন, আপনার কি মনে হয় যে সে কোনো চিন্তা ভাবনা গবেষণা করা ছাড়াই এত বড় বিজনেস স্ট্যাটাস, সে প্রেসিডেন্ট অথবা যে কোনো ব্যক্তিতে পরিণত হয়েছে? না। সে আজকে যে প্রেসিডেন্ট হয়েছে, সে আজকে তার ব্যবসাকে এত বড় করেছে, এটার জন্য তাকে অনেক দীর্ঘ সময় ধরে গবেষণা, চিন্তা, চেতনা, জ্ঞান তাকে অতিবাহিত করতে হয়েছে, স্পেন্ড করতে হয়েছে, যার ফলস্বরূপ সে আজকে প্রেসিডেন্ট। এবং আখিরাতের ক্ষেত্রেও এটা সত্যি। দেখুন, আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবারা আছে তারা কিন্তু খুবই ঈমানদার, তাদের ঈমান কিন্তু খুবই দৃঢ় ছিল। তারা যে রাসূলের প্রতি বিশ্বাস রাখতো, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতো, আমরা তো সেই ঈমানদার, তাই না? আমরা কোরআনে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে এত পার্থক্য কেন? মানে এত বড় ডিফারেন্স কেন? এটার অন্যতম একটা কারণ হচ্ছে তারা বুদ্ধিমান ছিল, তারা চিন্তা করত, তারা আখিরাত নিয়ে চিন্তা করত, তারা জিনিসটাকে অনুধাবন করার চেষ্টা করত, যার কারণে তাদের কাছে দুনিয়া এবং আখিরাত খুবই স্পষ্ট ছিল। তারা হাসি মুখে জীবন দিতে পারত, কারণ তারা জানতো যে তারা জীবন দেওয়ার সাথে সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। এবং দুনিয়াতে তারা যতক্ষণ থাকবে ততক্ষণ তারা একটা থ্রেটের মধ্যে থাকবে, এবং দুনিয়ার জীবনকে সে স্যাক্রিফাইস করে যদি আখিরাতের জন্য করতে পারে তাহলে তারা জান্নাত পাবে। সিম্পল হিসাব। এই সিম্পল হিসাবটা যে যত গভীরভাবে অনুধাবন করতে পেরেছে, যে যত সুন্দরভাবে মেনে নিতে পেরেছে, যে যত সুন্দরভাবে চিন্তা করতে পেরেছে, সেই তত বড় মুমিন, মুসলিম, ইমানদার হতে পেরেছে। এই যে আজকে আমরা মুসলিমরা, আমরা আজকে অনেক মুসলিম, কিন্তু তারপরও আমরা কেমন যেন নিধনের শিকার। আমরা আমাদের দুর্বলতা, যে কোনো একটা জাতি নিধন হলে আমরা এরকম একটা শেষ পর্যায়ে চলে গিয়েছি, যে কোনো একটা জাতি নিধন হলে আমরা দেখতে পাই যে মিডিয়া পাড়ায় শোরগোল পড়ে যায়। কিন্তু কোনো মুসলিম হোক বা কোনো মুসলিম নিধন করা হোক, দেখবেন যে আপনি মিডিয়াতে আপলোড করতে পারবেন না, কারণ তারা এটা অ্যালাউ করবে না।
তো আজকে আমরা কেন দুর্বল? এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা চিন্তা করি না। আমরা বড় চিন্তা করতে পারি না, আমরা ছোট ছোট চিন্তা করি। আমরা আমাদেরকে ব্যক্তিগতভাবে চিন্তা করি, আমরা সামাজিক কল্যাণের চিন্তা, আমরা পুরো পৃথিবীব্যাপী চিন্তা, আমরা নবমণ্ডল ভূমণ্ডল নিয়ে চিন্তা আমরা করতে পারি না, যার কারণে টেকনোলজি থেকে আমরা অনেক পিছিয়ে, সব কিছু থেকে আমরা পিছিয়ে। আজকে আপনি যে কর্মচারী, এটা আপনি কর্মচারী এজন্যই, এটা হচ্ছে আপনার চিন্তার ফসল। যে ব্যক্তিটি আপনার বস, সে আপনার বস হয়েছে কারণ এটা তার চিন্তার ফসল। আপনার অবস্থান বর্তমানে যাই হোক, সব কিছুই আপনার চিন্তার ফসল। আপনি নিজেকে যেভাবে চিন্তা করেছেন, যেভাবে আপনি নিজেকে দেখতে পান, সেটাই আপনার রিয়েলিটি হয়ে যায়। আপনি যদি নিজেকে একজন প্রেসিডেন্ট হিসাবে চিন্তা করেন এবং আপনি চেষ্টা করেন, অবশ্যই আপনি প্রেসিডেন্ট হতে পারবেন। আপনি যদি নিজেকে একজন এন্টারপ্রেনার হিসাবে চিন্তা করেন, অবশ্যই আপনি এন্টারপ্রেনার হতে পারবেন। এবং যারা এন্টারপ্রেনার বর্তমানে, তারা নিজেদেরকে সেভাবেই চিন্তা করেছে, তারা আউটসাইড অফ দ্য বক্স ভেবেছে, যার কারণেই মূলত তারা আজকে এত বড় এন্টারপ্রেনার হতে পেরেছে। এখন প্রশ্ন হলো, যদি চিন্তা করার মাধ্যমেই মানুষ অনেক বড় হয়ে যায়, তাহলে মানুষ কী জন্য চিন্তা করতে চায় না? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এটার প্রশ্নের সহজ একটা উত্তর আছে। সদর উত্তর হচ্ছে, দেখুন, বেশিরভাগ মানুষ বড় চিন্তা করে না। কেন করে না? এটারও একটা কারণ আছে। কারণ যখন আপনি কোনো বড় চিন্তা করতে যাবেন, যখন আপনি কোনো বড় কিছু নিয়ে ভাবতে যাবেন, প্রথম যে জিনিসটার সাথে আপনাকে মোকাবেলা করতে হবে সেটা হচ্ছে ফেলিয়ার। আপনি যে কোনো একটা বড় বিজনেস স্টার্টআপের কথা ভাবেন, প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আপনি দেখবেন যে 80% আপনার বিজনেস ফল করতে পারে, আপনি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। 20% চান্স আছে যে আপনার বিজনেসটা ভালো হবে, আপনার বিজনেসটা গ্রো করবে। তো যারা বুদ্ধিমান এবং যারা সফল ব্যক্তি, তারা কি করেছে? তারা ওই 20% সম্ভাবনা নিয়ে তারা সামনে অগ্রসর হয়েছে এবং 20% সম্ভাবনা থেকে ওই বিজনেসটাকে সে সাকসেসফুল করেছে। আর যারা কাওয়ার্ড, তারা ওই 80% কথা ভেবে তারা আর সামনে এটা নিয়ে কোনো প্ল্যানই করে নেই, প্ল্যান ছেড়ে দিয়েছে। অনেক মানুষ দেখবেন বিজনেস প্ল্যান করে, কিন্তু তারা এটা করতে পারে না, কন্টিনিউ করতে পারে না। যার কারণ তারা ওই যখন দেখে যে 80% এটা ফল করার সম্ভাবনা আছে, তখন তারা এটাকে ছেড়ে দেয়। এটা নিয়ে আর সে সামনে কথাও বাড়ায় না, কাজও করে না, চিন্তাও করে না। কিন্তু আল্লাহ তাআলা এটা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন যে তোমাকে বড় চিন্তা করতেই হবে। এবং আপনি যখন কোনো একটি বড় চিন্তা করতেই থাকবেন, একটি সময় অবশ্যই আপনি এটা বাস্তবায়ন করার একটি পদ্ধতি পাবেন, বাস্তবায়ন করার একটি আইডিয়া পাবেন।